ওপ্পোর ফোন যে খুব ভালো হতে পারে সেটা ওপ্পো K13 5G কে না দেখলে কিছুতেই বোঝা যাবে না। এই ফোনটা শুধুমাত্র 16-17 হাজারের ভেতরে অফার করছে 8 লক্ষের উপরে আন্তত বেঞ্চমার্কের স্কোর। সো এই ফাটাফাটি লেভেলের গেমিং স্মার্টফোনটাতে সর্বোচ্চ 16GB র্যাম ইউজ করার সুবিধা থাকছে, তার পাশাপাশি 7000 mAh এর হিউজ ব্যাটারিকেও দিয়ে দিয়েছে ওপ্পো। সো এই অ্যামোলেড ডিসপ্লের সাথে আসা ওপ্পো K13 ফোনটা দেশের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে, আর আসলে কি রিয়েলমি, xiaomi অথবা iQOO কে বিট করার মতো ক্ষমতা রাখে এটা, সেটা জানার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। K13 ফোনটার ওজন হচ্ছে গিয়ে শুধুমাত্র 108 গ্রাম। আমি শুধুমাত্র এই কারণে বললাম যে এখানে 7000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে ওপ্পো, যদিও কিনা থিকনেসটা 8.5 মিলিমিটার। সো সিলিকন কার্বন টেকনোলজির মাধ্যমেই এত হাই ক্যাপাসিটির ব্যাটারিকে দেওয়া পসিবল হয়েছে। তার পাশাপাশি এখানে 80 ওয়াটের চার্জিং স্পিডকেও দিয়ে দিয়েছে তারা। সো শুধুমাত্র 50 থেকে 60 মিনিটের মতো সময় লাগবে ফুললি এটাকে চার্জ করতে, আর একবার চার্জ করে ফেললে ভাইরে ভাই 2 থেকে 3 দিন নর্মাল ইউসেজে ব্যাকআপ পাওয়া পসিবল হবে K13 5G দ্বারা, বিকজ এর প্রসেসরটাও দুর্দান্ত। সো প্রসেসর সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক। একটা সফট টিপু কেস, USB টাইপ সি ডাটা কেবল, 18 ওয়াটের চার্জিং ব্রিক সহ একটা সিম এজেক্টর টুল পাওয়া যাবে বক্সের সাথে, আর বেশ কিছু কাগজপত্র তো রয়েছেই। IP65 এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট থাকায় এটাকে হালকা পাতলা পানির ছিটাতেও ইউজ করা পসিবল হবে। তার পাশাপাশি 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ফ্রন্টে, যেটা কিনা 6.67 ইঞ্চি সাইজের। সো এই স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লেটার সর্বোচ্চ পিক ব্রাইটনেস 1200 নিটসের, বাট এটার যে ম্যাক্সিমাম ব্রাইটনেসটা সেটা অতটাও বেশি নয়, তাই রোদের আলোতে একটু হলেও বিপাকে পড়তে হবে আপনাকে। তাছাড়া ডিসপ্লেতে ফুল HD প্লাস রেজুলেশনটা রয়েছে, যেটা কিনা এই বাজেটে অন্য 10টা ফোনের ভেতরেও থাকে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে সিকিউরিটি সেকশনে, তার পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে। তো এই ডিসপ্লের চারপাশের বেজেল মোটামুটি কিছুটা হলো ভিজিবল। এক কথায় বলতে গেলে ডিসপ্লে সেকশনে কিছুটা অ্যাভারেজ কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লেকে ইউজ করেছে ওপ্পো। এখানে আপনারা ভালো মানের একটা টেম্পার গ্লাসকে ইউজ করবেন, বিকজ এর প্রোটেকশন সম্পর্কে কিছু জানা যায়নি। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ফোনটা 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। পাওয়া যাবে 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট, যেটা কিনা বর্তমান সময় অনুযায়ী অনেকের কাছে কমই মনে হবে। আর ওপ্পোর যে কালারওয়েজ 15টা রয়েছে সেখানে অনেক বেশি স্মুথ অ্যানিমেশনের দেখা পাওয়া যায়, এবং আইফোনের মতো কন্ট্রোল সেন্টারকেও দিয়ে দিয়েছে তারা। পাওয়া যাবে বেশ কিছু এআই রিলেটেড ফিচার, যেমন ম্যাজিক ইরেজার, ফটো ইনহ্যান্স করা, টেক্সট সামারাইজ করা, আর ক্যামেরাতে বিভিন্ন ধরনের এআই মোড, যেগুলো ইউজ করতে করতে আপনাদের বোরিং ফিল হবে না। বাট সবচেয়ে ডিসগাস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ভরে ভরে ব্লুটুথ অ্যাডস আর বিভিন্ন ভালগার নোটিফিকেশনের কারণে ফোনটা ইউজ করার ক্ষেত্রে সাধারণ ব্যবহারকারীরা মজা পাবে না। তবে এগুলোকে যদি আস্তে আস্তে রিমুভ করে ফেলেন আপনি, তাহলেই ফোনটা থেকে ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। অলরাইট, এবার জানাবো চিপসেট সম্পর্কে, যেটার জন্য কিনা এই ফোনটা রিয়েলমি, xiaomi সহ iQOO খেয়ে দিচ্ছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 কে ইউজ করা হয়েছে এখানে, যেটা কিনা 4 ন্যানোমিটার নটে তৈরি করা খুব পাওয়ার সেভিং একটা চিপসেট, এবং এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 8 লক্ষকেও ছাড়িয়ে যায়, বিকজ এখানে UFS 3.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরি দিয়েছে ওপ্পো। অ্যাড্রিনোর 810 জিপিউটা থাকায় PUBG গেমটা 60-90 FPS এ অনায়াসে খেলা পসিবল। জেনশিয়াম ইম্প্যাক্টের মতো গেমগুলো এখানে মিডিয়াম সেটিংসে খেলা পসিবল হচ্ছিল। তো আপনারা আন্দাজ করতে পারছেন যে বাজেটের মধ্যে মোটামুটি লেভেলের ভালো চিপসেটকে ইউজ করেছে প্রথমবারের মতো ওপ্পো। আর ওপ্পোর কে সিরিজটা এই ভালো চিপসেটের জন্যই মার্কেট কাঁপিয়ে থাকে। তাছাড়া একটু খেয়াল করলে বুঝবেন যে ওপ্পো K13টার স্পেসিফিকেশন অনেকটাই রিয়েলমির P3 অথবা রিয়েলমি 14 এর সাথে মিলে যায়। আর রিয়েলমি 14টা বাংলাদেশে অফিসিয়াল ভাবে 42,000 টাকা লঞ্চ করা হয়েছে, যেটা কিনা অনেক বেশি। স্টোরেজ সেকশনে 828 এবং 8256 এই দুইটা ভেরিয়েন্টের সাথে আসছে ওপ্পো K13, এবং এই দুইটা ভেরিয়েন্টেই 16 থেকে শুরু করে 18-19 হাজার রুপিতে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে বিভিন্ন অফারের মাধ্যমে। তো এখন কথা হচ্ছে কি বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই ফোনটার 828 জিবির ভেরিয়েন্টটা 26,000 টাকা এবং 8256 জিবির ভেরিয়েন্টটা 28,000 টাকায় এখন অ্যাভেলেবল, তাও আবার আনঅফিসিয়াল ভাবে, বিকজ অফিসিয়াল ভাবে এত ভালো ফোন জীবনও আনবে না ওপ্পো, এটা আপনি দেখে রাখেন। আর 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে এখানে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল হচ্ছিল, যেটা কিনা মাল্টিটাস্কিং এ আমার মনে হয় না তেমন কোনো বেনিফিট দিয়ে থাকে। ক্যামেরা হিসাবে বেসিক লেভেলের ক্যামেরা সেটআপ রয়েছে। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন আর 2 মেগাপিক্সেলের জুতার বাড়ি। ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের সেলফি। পেছনের ক্যামেরা দ্বারা 4K 30 fps আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা 1080p তে 30 fps এ ভিডিও শুট করা পসিবল। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরাতেই জাইরো বেস ইএসআর সাপোর্টটা দিয়েছে তারা, যার জন্য কিনা মোটামুটি লেভেলের আর কি চলার মতো স্টেবল ফুটেজগুলো শুট করা পসিবল যদি আপনি ভিডিও শুট করতে চান। এবং ক্যামেরার কোয়ালিটি কিছুটা হলেও অ্যাভারেজ থেকে ভালো, বিকজ ওপ্পোর ক্যামেরা অ্যালগরিদম সব সময় সোশ্যাল মিডিয়া ছবিগুলো
তুলতে সক্ষম হয়ে থাকে। আর ব্যবহারকারীরা এক ক্লিকে এটা দ্বারা মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারবে। থাকছে 2x এ পোর্ট্রেট ছবি তোলার অপশন, যেটা কিনা অনেকের কাজে আসবে। বাট 2x এ তুললে ছবির কোয়ালিটিতে কিছুটা হলেও ঘাটতি অনুভব করা যায়। ফোনের উপরে নিচে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে এনএফসি সেন্সর, তবে সেটা চাইনিজ ভেরিয়েন্টে। আর এনএফসি পে এর পাশাপাশি আয়ার ব্লাস্টার পোর্টকেও দিয়েছে ওপো, যেটার জন্য কিনা তাদেরকে অবশ্যই একটা থামস আপ দেওয়া দরকার। বিকজ শাওমির পরে এখন ভিভো, ওপো আর ওয়ানপ্লাস তারা সবাই এই রিমোট কন্ট্রোলকৃত ডিভাইস কন্ট্রোল করার জন্য আয়ার ব্লাস্টার সেন্সরকে তাদের ফোনে দিচ্ছে। সো গাইজ, বর্তমানে যেহেতু Realme P3 ফোনটাও সিমিলার প্রাইসে পাওয়া যায়, তো সেটা থেকেও Oppo K13 এর পাওয়ার ব্যাকআপটা ভালো। মানে K13 এ রয়েছে 7000 mAh এর ব্যাটারি আর P3 স্মার্টফোনে রয়েছে 6000 mAh এর ব্যাটারি। তো এই দিক দিয়ে বিবেচনা করলে Oppo K13 কে আপনারা দেখতেই পারেন। আদারওয়াইজ পারফরম্যান্স, ডিসপ্লে অথবা ক্যামেরা সেকশনে মোটামুটি ভালোই কাজ করেছে Oppo প্রথমবারের মতো।